পটল আর ডিমের, পটলের চপ আর ডিমের চপ। অনেকদিন ধরে ভাবছি, বাইরে তো কিনে খেতে ইচ্ছা করে না, যা হাতের যে এখন অবস্থা দেখি, দোকানের ব্যবস্থা দেখে এখন আর বাইরে খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। তাই আজকে ওয়েদারটা এত ভালো, বিকেলের দিকে একটু বৃষ্টি হলো, তা ভাবলাম ঘরে পটলও আছে, ডিম আছে, তাই জন্য পটলটাকে কেটে আমি খোসা ছাড়িয়ে এখান থেকে একটু ফুটো ফুটো করে নিয়েছি, যাতে ভাজার সময় তেলটা যেন এই মাঝখানটা তো শক্ত থাকে, তাই একটু ফুটো ফুটো করে রেখে দিয়েছি। একদম 2 পিস করে পটল আর 2 পিস করে ডিম। আর এখানে চপের জন্য পুর বানাতে হবে, তার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, টমেটো, জিরে ধনে গুঁড়ো, একটু আমচুর পাউডার, আর এদিকে একটু শুকনো লঙ্কা, আমি একটু কাশ্মীরি লঙ্কার জন্য রেখেছিলাম, খোসাগুলো তো আর ফেলিনি, এই খোসাগুলিতে মাঝে মাঝে একটু খাওয়া যায়। এখানে আমি নুন আর হলুদটা এর ভিতরেই দিয়ে দিই, পুরের মধ্যে যে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এই পেঁয়াজটা বেশি ভাজা যাবে না এবং তেলটাও খুব কম দিয়েই করতে হবে, করেছি। এর মধ্যে আমি টমেটোমের কুচিটাও দিয়ে দিচ্ছি, রসুন কুচি, আদা কুচি, আর এখান থেকে হচ্ছে চাট মশলা, আমচুর পাউডার টক করার জন্য ভেতরে মশলা, আর জিরে ধরে গুঁড়ো। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন আর হলুদ কিছুই দিইনি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার আলু সিদ্ধটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। পুরের জন্য আলু মাখাটাও রেখে দিচ্ছি। খুবই ভালো লাগে। পুরটার মধ্যে আমি আর কিছু উপকরণ মিশালাম না, সব কিছুই দেখিয়ে দিলাম। এবার পুরটার মধ্যে দিয়ে আমি ঠান্ডা করে আমি এটা বানাচ্ছি। সন্ধ্যার বলবো না, এখন প্রায় বাজে 8টা। এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, রাত্রে ডিনারটাও হয়ে যাবে, মুড়ি আর চপ। ঠিক আছে, আবার 10 মিনিট বাদে আসছি এটা ঠান্ডা করার জন্য, এটা ঠান্ডা করে আবার আসছি। নিয়েছি এইভাবে কুসুমটা দিয়ে আমি করে নিলাম, এর ওপর দিয়ে আবার আলু ওপর দিয়ে একটু দিয়ে দিলাম, একদম বলের মতন করছি। এটাকে একটু চ্যাপটা করে আবার ভেতর দিয়ে একটু বাড়িয়ে দিচ্ছি, যাতে ওপরটাও এভাবে চেপে আটকিয়ে থাকে। ব্যাস, সুন্দর বল বল হয়ে গেল। আলু খাই, পুরটাকে এর মধ্যে চেপে দিচ্ছি। তো চেপে চেপে দিতে হবে। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বিট নুন
এমনি নুন দিয়ে ব্যাটারটা একটু ঘন প্রকৃতি করতে হবে। চালের গুঁড়ো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে এই কারণে। এর মধ্যে একটু গরম তেল দিয়ে দিচ্ছি। গরম তেল দেওয়া হচ্ছে এই কারণে বেশ সুন্দর, ব্যাস বড়াটা বেশ সুন্দর মচমচে হয়। আমি একটু বেসনটা আগেই আমি একটু ভিজিয়ে নরম করে রেখেছি। এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, একটু দিয়েই করেছি কারণ এই বলটা একটু খাস্তা হওয়ার জন্য। এটা বেসনের গোলা দেব না। দোকানে কি হয় এর মধ্যে তোমরা ইও দিতে পারো। এই বলটা আমি ডিমের মধ্যে ছেড়ে দিচ্ছি। কি সুন্দর লাল লাল হয়ে এসেছে ডিমের চপটা, বেশ দোকানের মতন। এইভাবে এটা ডিমের চপ হয়ে গেল। এর সাথে মুড়ি দিয়ে, আম তেল দিয়ে মুড়ি মাখা চানাচুর দিয়ে বেশ খেতে ভালোই লাগে। দেখো এবার বানাবো পটলের চপ। এটাকে একদম ব্যাস তেলের মধ্যে এভাবে আমি ছেড়ে দিলাম। আমার পটলের চপও হয়ে গেল, ডিমের চপও হয়ে গেল। দুটো দুরকম পদ্ধতিতে করা হয়েছে। মচমচে পটলের চপ। পটলের চপ এমনিতেই বেশ বড় বড় হয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই, আমার হয়ে গেল, তোমরা সঙ্গে থেকো।